एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। অনেকদিন পরে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম সেরে স্নান সেরে পুজো দেওয়াও হয়ে গেছে, তাকে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর ও গেছে ওই ফ্যাক্টরিতে, ও বাড়িতে নেই। এখন আমি রেডি ফেডি হয়ে ভাবছো কোথায় যাব। অবশ্যই আজকে যাচ্ছি, আজকে ওই বাড়িতে যাব। ওই বাড়িতে একটা ছোট্টখাটো একটা অনুষ্ঠান আছে। কী অনুষ্ঠান আছে তার জন্য পুরো ভিডিওটা দেখো, আর সেটা পরেই জানতে পারবে। আর বাইরে বৃষ্টি বৃষ্টি জামা কাপড়গুলো কেচে সব সিঁড়িতে মেলে দিয়ে এসেছি। কাঁচা তো এভরিডে আমার থাকেই, তো যাই হোক চলো। ছাতাটা নিয়েছি, আর এই বিছনার চাদরটা ভিজা, তাই এখান থেকে মেলে দিয়েছি, মানে অল্প অল্প একটু ভেজা আছে, তাই দেখো পর্দার উপর থেকে মেলে দিয়েছি। কীরকম লাগছে ও লাগুক, নাহলে না কীরকম একটা গন্ধ গন্ধ লাগে, রোদ তো ঠিক উঠছে না, তাই বেডশিটটা ওখানেই মেলা রয়েছে। থাক, এখন আর খারাপ ভালো দেখে হবে না, আগে শুকাতে হবে। আর সিঁড়ি দিয়ে ভর্তি জামা কাপড়। তো চলো তালাটা মেরে দিই, তালাটা মেরে দিয়ে বেরোনো যাক। কারণ আমার স্বপন সারথি চলে এসছে, স্বপ্নের সাথেই যাব। বাইকে যাবো না, ভেজে যাবো পুরো। আর পরেই বলছি, ঠিক আছে? আর কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এখন বলছি, মানে এত পরে বলছি। আর কথা না বলে তাহলে চলো বেরোনো যাক, নাহলে আরও বৃষ্টি জোরে চলে আসবে। মনে হয় এখন একটু কমেছে, সকালে বৃষ্টি পড়ছিল। তো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। সব মেলা ভর্তি, সব মেলে দিয়েছি। কত দূর অব্দি মেলা, চলো। চলে এসছি, একটু বসে নি। মা রান্না বসিয়ে দিয়েছে, চেঞ্জটা করিনি। নাইটি চেঞ্জটা করে নিই। যত জামা কাপড়ই পরো, নাইটির মতন আরাম নেই। নাইটি এমনই একটা পোশাক, খুব আরাম। যারা বাড়িতে হাউস ওয়াইফ আছো আর যারা নাইটি পরো, তারা জানো কতটা মানে কমফর্টেবল, কতটা আরাম নাইটি। শুকিয়ে গেছে চুলটা আস্তে আস্তে। এবারে রান্নাঘরে যাওয়া যাক, দেখি মা কি রান্না করছে, আর বাদ বাকি এবার আমি করে ফেলবো গিয়ে। তার সাথে থাকবো। এটা নামিয়ে দিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর বাইরে এই প্যাচপ্যাচানি ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ভালো লাগছে না। চুলটা শুকিয়ে গেছে বলে দেখো কোথায় উঁচুতে বেঁধে রেখেছি। আর মা গোপালকে দিল, গুরুদেবকে দিয়ে দিল, দুপুরবেলার খাবার খেতে দিয়ে দিল। ওই ঘরে রয়েছে। আমি বললাম বসো তুমি, আমি ভাতটা দেখছি পরে, হোক আস্তে আস্তে। ও তো এখন আসেনি, ওর আস্তে দেরি আছে, ততক্ষণে ভাতটা হয়ে যাবে। আর পনিরটা নামিয়ে দিয়ে আসলাম। পনিরটা খেতে খুব সুন্দর হয়েছে। মা অর্ধেক করেছে, তারপর থেকে এসে আমি করলাম। মানে মা সবে তরকারিটা বসিয়েছে, আমি কষিয়ে টষিয়ে পনিরটা কাঁপালাম। আর তার আগে মা ডাল আলু ভাজা করে নিয়েছে, আর উচ্ছে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত হবে নিরামিষ। তারপরে আমি আর ফোন করি নাই। তখন 2:15-20 হবে, তখন দেখলাম একটা ছেলে, আমি চিনি না ছেলেটা, কারখানার নাকি কে জানে, বললো মান্ডিটা পাঠিয়ে দাও।
বলেছিলাম বিকেলবেলা একটা ছোট্ট অনুষ্ঠান আছে বাড়িতে, আজকে মা গুরুদেবের সঙ্গ দিয়েছে, তাই জন্য হালকা করে একটু রেডি হয়ে নিয়েছি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আজকে একদম ঘুমাইনি।
শেষ হয়ে গেছে আর সবাই চলে গেছে। আমি মোটামুটি সব গুছিয়ে দিয়েছি। আর ওরা যাওয়ার সময় বলে গেছে গুরুদেবের আসন থেকে গুরুদেবকে যেন আজকে না সরাতে, মানে মা যেন শয়ন না দিয়ে দেয়, আজকে সারা রাত এখানেই থাকবে। আর আজকে আমার শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু কি করব, অমিতের জন্য একদম শাড়ি পরতে দেয় না, আমি ইচ্ছা করলেও পরতে পারি না। হ্যাঁ কিসের মা? খাবারের জন্য। হ্যাঁ আমি এখন গিয়ে জিজ্ঞাসা করে নেবো। আমি এখন গিয়ে কি খাই? গায়ে লাগছে না। ফোন করবো, দাঁড়াও। আমি করে দিচ্ছি ফোন। ও মা আসলাম। পাঠ শুরু হওয়ার সময় তখন ও ছিল, তারপরে ভেবেছিলাম একবার আসবে, কিন্তু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে বলে আর আসতে পারিনি। তাই একবার বললো ফোন করে নিতে হবে নাকি ওকে, ও নাকি আমাকে ফোন করতে বলেছে। আর আজকে বিকেলবেলা থেকে একটু ভয় ভয় লাগছিল মনে, কেননা বৃষ্টি যদি এসে যায় খুবই প্রবলেম, কেন আমাদের বাড়ির সামনের যে একটু জায়গাটা ছোট, যেখানে ঠাকুরটা রয়েছে, মানুষজন আসছে দেখছে আবার ঘুরে চলে যাচ্ছে, মানে অন্য জায়গায় বসছে, সামনেটা বসার প্লেসটা নেই। তাই ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর যেন বৃষ্টি যেন না হয়, তাহলে এইটুকুনি হবে না। সেই সকালে বেরিয়ে এখন ঢুকলাম, চলো ঘরে যাওয়া যাক। বাজে এখন 11টা, দেখো। চলো ঘরে ঢোকা যাক। বাড়ি চলে এসছি, এবারে একটু বসে নিয়ে রাত্রেবেলা আবার রান্না। বলো, মা বলছিল ওইখানে থেকে যেতে, মানে রাত্রেবেলা ওখানটায় আর বাড়িতে যেন না আসি, কিন্তু বাড়িতে এর এখানে কাজ আছে, ও আর যেতেই পারিনি সন্ধ্যের পর থেকে বাড়িতে, তার একটু বসে নিই। তাই আমি বললাম না বাড়িতেই চলে যাই, সকালবেলায় না এই বাড়িতে তো বাসি কাজটা থাকে, আমাকে না হলে আবার এসে মানে বাসি কাজগুলো সারতে হয়, ওটা আর এক ঝামেলা লাগে। ওই জন্য যতই কষ্ট হয় রাত্রিবেলা চলে আসি। সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এসছি, বললাম পারলে আমি কালকে আসবো খুনি। তো মা বললো আসতে হবে না, তোমারও পুজো পাঠ থাকে, ঘরের কাজ থাকে, আর আসতে হবে না, আমি করে নেবো। তো যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি, সব কিছু গোছানোই হয়ে গেছে। তো ভালোভাবে যে গুরুদেবের সঙ্গ যেটা মানে দেয়, তা সেটা দেওয়া হয়ে গেল, ভালোভাবে মিটলো। যাই হোক ভালোই লাগলো, খুব সুন্দর আরতিটা করছিল, দেখছিলাম, বেশ ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে তো চ্যানেলটা তাদেরকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে একদম ভুলো না, যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়, তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো। তো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। তো টাটা, বাই, গুড নাইট, টেক কেয়ার, সবাই ভালো থেকো।